হাই গাইজ, মাই নেম ইজ স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ আজকে সকালবেলা ইন্ট্রোটাই স্টার্ট করেছি সাজুগুজু করে, কারণ আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো আমরা যাচ্ছি কালীঘাটে পুজো দিতে। তো আজকে দিনটা কীভাবে কাটবো তোমাদের সাথেই শেয়ার করবো। তো যেহেতু রেডি হয়ে গেছি আর লেটও হয়ে গেছি, তাই জন্য বেশি বকবক না করে চলে যাওয়া যাক। তো এখন থেকে এবার ভয়েস ওভারই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেন আমরা বেরিয়ে বাস দেওয়ার জন্য চলে গেছিলাম, আর এই যে চলে এসেছে আমাদের বাস। তো বাসে করে আমরা যাব কালীঘাট। কালীঘাট মেট্রোর সামনে অ্যাকচুয়ালি আমাদেরকে নামিয়েছিল। আর এই যে আমি, আর পিছনে বসে আছে মা আর বনুকে যে আমি ভিডিওতে ক্যাপচারে করেছি, মানে নিয়েছি, ও সেটা জানতোই না, ও নিজের খেয়ালই ছিল। তো তারপর আমরা ফাইনালি কালীঘাটে চলে যাই। আর এই যে বনু, ফাইনালি চলে এসেছি কালীঘাটে। অ্যাকচুয়ালি আমাদেরকে মানে আমরা ভুল শুনেছি, বাসে কালীঘাট মেট্রোর সামনে দাঁড় করে দিয়েছিল, তাই জন্য এখন একটুখানি হেঁটে যেতে হচ্ছে। তাই আমার খুব কষ্ট হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি, আমরা দুজন পিছনে, আর মা যাচ্ছে সবার আগে। আমরা তারা আছে, আমাদের তো তারা নেই, ওই জন্য আমরা ঘুরে দেখতে এসেছি। আমরা ল্যাব খেতে যাচ্ছি। তো তারপর একটুখানি হেঁটেই আমরা পৌঁছে যাই, যেখান দিয়ে আমরা মা কিনবে ডোর, তারপরে যেসব ফল টল কেনার ছিল তো সেগুলোকেই কিনছিলাম। এই যে মা ডোর বাঁধছিল আর ফল টল এইসব কিনে আমার হাতে ধরিয়ে দিয়েছিল। আর এই যে আমি তারপর এসব কেনাকাটি করে ফাইনালি অনেক কিছু যা যা কেনার থাকে সব কেনাকাটি করে যাচ্ছিলাম পুজো দিতে। আর প্রত্যেকবার একই জায়গায়, সেম জায়গায় মা সেম পুরোহিতের কাছে গিয়েই পুজোটা দেয়। তো আমাদের সব কিছু কেনাকাটি কমপ্লিট। আর প্রত্যেকবার মা যেইখানে পুজো দিতে আসে, এই ব্রিজটার সামনে, ব্রিজ না সেতু যাই হোক, ওখানটাই মা প্রত্যেকবারই পুজো দেয়। তো পিছনের এই ব্রিজটা, এই জায়গাটাই প্রত্যেক বছর পুজো দিতে আসা হয়। এই যারা দুজন দাঁড়িয়ে, কি সুন্দর হাওয়াও দিচ্ছে আজকে। বন্ধুরা, এতক্ষণ চারিদিকে মাইকের আওয়াজ হচ্ছে, যদিও বা কতটা কথার আওয়াজ শোনা যাচ্ছে জানি না, বাট এখন মা পুজো দিতে চলে গেছে আর আমরা দুজন এখন বসে আছি। তো যাই হোক, তো আমরা এখন বসে আছি এখানটা, হাওয়া দিচ্ছে যদিও বা, কিন্তু চারিদিকে ভীষণই নোংরা করে রাখা আছে। কেন রাখা আছে? আমাদের দুজনের মধ্যে কাকে ভালো লাগছে কমেন্টে জানিয়ে। বাবা, আমাকে বেশি ভালো লাগছে আজকে। ওকে। তো তারপর পুজো কমপ্লিট করে নেওয়ার পর মা চলে গেছিলো নন্দী কিশোরী, আই থিঙ্ক ঠিকই বললাম আমি, ওটা কেনার জন্য। তো ওটাকেই কিনছিল, এটা পাথরের কিনেছে। তো কিনে নেবার পর আমরা চলে গেছিলাম ফুচকা খেতে, যদিও এখানকার ফুচকাটা ভালো ছিল না, একদমই বাজে ছিল। তো যাই হোক, তারপরে মা কিনতে গেছিলো মিষ্টি দই, আর তার সাথে আমি কিনেছিলাম একটা মিষ্টি, কালো মিষ্টি, যেটাকে আমার খেতে বেশ ভালো লাগে। যেহেতু আজকে ডায়েট মাইট কিছু হবেই না, যেহেতু বাইরে বেরিয়েছি, তাই জন্য ভাবলাম চলো মিষ্টিটাকে খাওয়াই যাক। আর তারপরে আমি যেহেতু ব্রেকফাস্ট এগুলো কিছু করেই আসিনি, তাই জন্য ভাবলাম কচুরি খেয়ে নেওয়া যাক। তো কচুরি খেয়ে নিয়ে, আর এই যে মা তখন মিষ্টি দই খাচ্ছিলো, মা মিষ্টি দই খাচ্ছিলো, আর ওদিকে বনুও খাচ্ছিলো, বনুকে দেখা যায়নি। আর তারপরে আমরা ফাইনালি অটো করে তো বন্ধুরা ফাইনালি এখন অটোতে উঠে গেছি, এবার যাচ্ছি আমরা বাড়ি। তো তারপরে আর ভিডিও নেওয়া হয়নি, ভিডিও নিতে ভুলে গেছিলাম। আর দিন রাতের দিকে গেছিলাম, কয়েকটা বাচ্চা আছে, তাদের একটা ডান্স প্রোগ্রাম আছে, তো সেই ব্লগ অবশ্যই আসবে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তাই জন্য ডান্সই সব শেখানো হচ্ছিলো। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।